نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله على نبينا محمد وآله وصحبه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তারই আনুগত্য করার জন্য, তার তাওহীদ প্রতিষ্ঠার জন্য, তার ইবাদত করার জন্য। তবে বান্দা হিসাবে তার জন্য তাওহীদ প্রতিষ্ঠা, তার ইবাদত করা, তার আনুগত্যের ক্ষেত্রে সবথেকে বড় প্রতিবন্ধক আমাদের জন্য সেটা হচ্ছে শয়তান। শয়তান প্রতিটা মুহূর্তে আমাদেরকে আল্লাহ তাআলার আনুগত্য থেকে পিছিয়ে রাখতে চায়, দূরে রাখতে চায়। আল্লাহ তাআলা যদি আমাদের কাছ থেকে তার আনুগত্যই চান, তাহলে শয়তানকে কেনই তিনি সৃষ্টি করলেন? কারণ শয়তান তো এই আনুগত্যের পথে বাধা। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। কারণ সৃষ্টি করেছেন এবং আমাদেরকে তিনি সতর্ক করে দিয়েছেন যে শয়তান তোমাদের শত্রু। তিনি আমাদেরকে বলেননি যে এটা বন্ধু, তিনি সতর্ক করে দিয়েছেন যে এই শয়তান তোমাদের শত্রু, অতএব তোমরা তাকে শত্রু হিসেবে গণ্য করো। সে যেমন তোমাদের সাথে শত্রুতা করবে, তোমাদেরকে হকের পথ থেকে বাধা দিবে, তেমনইভাবে তোমরাও তার সাথে শত্রুতা পোষণ করবে, অর্থাৎ তার আনুগত্য করবে না, তার সাথে শত্রুতা হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শাইতানা কানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমাদের শত্রু, সুতরাং তোমরা তাকে শত্রু হিসেবে গণ্য করো। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান হলো প্রত্যেক অবাধ্য, অধ্যত্ত, অহংকারী, সীমা লঙ্ঘনকারী ব্যক্তি, সেটা জিন থেকে হোক অথবা মানুষ থেকে হোক। তবে শয়তানদের যে লিডার ইবলিস, সে হচ্ছে মূলত জিনদের অন্তর্ভুক্ত। ইল্লা ইবলিসা কানা মিনাল জিন, আল্লাহ তাআলা বলছেন যে ইবলিস ব্যতীত সে জিনদের অন্তর্ভুক্ত, অর্থাৎ সে জিনের অন্তর্ভুক্ত। ইবলিস আবলাসা থেকে, আই আসা, যে নিরাশ হয়, আল্লাহর রহমত থেকে সে নিরাশ হয়েছে। এই শয়তান জিনদের অন্তর্ভুক্ত। এই জিনরা মানুষের পূর্বে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। এই জমিনে তারা মানুষের পূর্বে বসবাস করেছে প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী। এ কারণে, এবং তারা সুস্থভাবে, সুশৃঙ্খলভাবে বসবাস করেনি এই জমিনে। সে কারণে আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেছিলেন, তখন ফেরেশতারা বলেছিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চাচ্ছেন আবার যারা এখানে ফাসাদ সৃষ্টি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত করবে? কারণ তাদের অভিজ্ঞতা ছিল আমাদের পূর্বের জিনরা এখানে ফাসাদ সৃষ্টি করেছে, রক্তপাত করেছে। আল্লাহ তাআলা এই শয়তানদেরকে সৃষ্টি করেছেন মানুষের মধ্যে, মানুষকে তারা কুমন্ত্রণা দিবে, তাদেরকে মন্দ কাজে প্ররোচিত করবে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আলাম তারা আন্না আরসালনা শায়াতিন আলাল কাফিরিন তাউযুহুম আজ্জা, আপনি কি লক্ষ্য করেননি আমি
কাফেরদের জন্য শয়তানকে ছেড়ে দিয়েছি, তারা তাদেরকে মন্দ কাজে প্ররোচিত করবে, প্রলুব্ধ করবে। আর প্রত্যেকটা যে আল্লাহ তাআলার অবাধ্য হই আমরা, যে সমস্ত কাজগুলো আল্লাহ তাআলার অবাধ্য হই, যে সমস্ত কাজগুলোর মাধ্যমে, প্রত্যেকটা কাজের মূল কিন্তু শয়তানের কুমন্ত্রণা। আর এই জন্যই আল্লাহ তাআলা এ বিষয়ে একটি সূরা নাজিল করেছেন, সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আমি আশ্রয় প্রার্থনা করছি কার কাছে? মানুষের রবের কাছে, মানুষের মালিক অধিপতি, মানুষের মাবুদের কাছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণদাতা, আত্মগোপনকারী কুমন্ত্রদাতার অনিষ্ট থেকে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্য থেকে এবং জিনদের মধ্য থেকে। তার মানে শয়তান দুই প্রকার থেকে হয়, এখানে ইঙ্গিত রয়েছে। এবং তাদের কাজই হলো মানুষকে কুমন্ত্রণা দেওয়া, মন্দ কাজের প্রতি প্রলুব্ধ করা। তবে শয়তান শুধুমাত্র মানুষকে মন্দ কাজ করিয়ে ক্ষান্ত হয় না, বরং মন্দ কাজটা করানোর পর সেটাকে প্রচার করার কাজেও সে আত্মনিয়োগ করে, সে ফাঁস করে দিতে চায়। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে শয়তান মানুষকে প্রথমত মন্দ কাজ করায়, এটা বলে এই কুমন্ত্রণা দিয়ে যে তুমি মন্দ কাজ করে ফেলো, আল্লাহ ছাড়া কেউ দেখতে পাবে না। সমস্যা কোথায়? আল্লাহই তো দেখতেছে, আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করে দিতে পারে। অন্য কেউ তো দেখছে না তোমাকে, মন্দ কাজটা করে নাও, তুমি তো সবার চক্ষুর আড়ালে আছো। মূলত এই কথা বলে এরকম প্ররোচনা দিয়ে মানুষকে খারাপ কাজ সে করায়। কিন্তু পরবর্তীতে মানুষ যখন খারাপ কাজ করে ফেলে, আল্লাহ তাআলা তার বান্দার দোষ ঢাকতে চান, আল্লাহ তাআলা কিন্তু প্রকাশ করতে চান না। আল্লাহ তাআলা তার বান্দার ত্রুটি গোপন করতে চান, কিন্তু শয়তান কিন্তু সে মন্দ কাজ করানোর পর সে প্রচেষ্টা করতে থাকে কিভাবে এই মন্দটা মানুষের কাছে ফাঁস করা যায়। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কিন্তু এই তার ষড়যন্ত্রটা খুব কমই মানুষ বুঝতে পারে। মানুষ প্রথমে মনে করে যে হ্যাঁ, যেহেতু সে উৎসাহ দিচ্ছে যে করে ফেলো, কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু পরে কিন্তু শয়তানি চেষ্টা করে এই মন্দটা ফাঁস করে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, সে ইবলিস, শয়তান, তাকে পবিত্র কোরআনে বিভিন্ন শব্দে আখ্যায়িত করা হয়েছে। আশ-শাইতান, ইবলিস, আল ওয়াসওয়াস কুমন্ত্রণাদাতা, আল খান্নাস আত্মগোপনকারী, আল মালউন অভিশপ্ত, আর রজিম বিতাড়িত, আল মাতরুদ মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে বিতাড়িত, আদ-দাঈ ইলা দালাল পথভ্রষ্টতার দিকে আহ্বানকারী, আদ-দাঈ ইলাল জাহিম জাহান্নামের দিকে আহ্বানকারী, বিভিন্ন শব্দে তাকে আখ্যায়িত করা হয়েছে। এবং সে সর্বদা, দিন হোক রাত হোক, বাচ্চা হোক বৃদ্ধ মানুষ হোক, সুস্থ অবস্থায় হোক অসুস্থ অবস্থায় হোক, মুকিম অবস্থায় হোক সফর অবস্থায় হোক, দারিদ্রতার অবস্থায় হোক সচ্ছলতার অবস্থায় হোক, সর্ব অবস্থায় কিন্তু সে মানুষকে কুমন্ত্রণা দিতে থাকে। এবং তার ব্যাপারে সে যে প্রচণ্ড এবং স্পষ্ট আমাদের শত্রু, এবং তার কার্যকলাপ যে আমাদের জন্য খুবই ভয়ঙ্কর, তার আরেকটা বড় দিক হলো যে আমরা তাকে দেখতে পাই না, আমরা তাকে দেখতে পাই না। এটা কিন্তু আমাদের জন্য সবথেকে মারাত্মক একটা বিষয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, সে এবং তার দলবল তোমাদেরকে দেখতে পায়, এমন অবস্থায় তোমরা কিন্তু তাদেরকে দেখতে পাও না। সম্মানিত উপস্থিতি, শয়তান কুমন্ত্রণা দিয়ে যদিও আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, কিন্তু তার যে কৌশল, তার যে চক্রান্ত, সেটা কিন্তু আসলেই দুর্বল, শক্তিশালী নয়। আল্লাহ তাআলা বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের চক্রান্ত এবং কৌশল খুবই দুর্বল। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। খেয়াল করে দেখুন, মানুষকে আল্লাহ তাআলা বলছেন দুর্বল, আবার শয়তানের চক্রান্তকে আল্লাহ তাআলা বলছেন দুর্বল। এই জন্য উলামায়ে কেরাম বলছেন, দুই দুর্বল যখন একত্রিত হয়ে যুদ্ধ করবে, সেখানে যদি তাদের কোনো সাহায্যকারী না থাকে, কেউ কারো উপর বিজয়ী হতে পারবে না। এখানে আল্লাহ তাআলা এক আয়াতে বললেন শয়তানের চক্রান্ত দুর্বল, আবার আরেক আয়াতে বলছেন মানুষ দুর্বল। এই দুই দুর্বল যখন যুদ্ধ করছে, তখন কেউ কারো উপর বিজয়ী হতে পারবে না যতক্ষণ না কেউ সাহায্য পাবে। এখানে যদি বান্দা আল্লাহর সাহায্য পায়, সে কিন্তু সহজেই শয়তানের উপর বিজয়ী হতে পারবে। সেজন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে এবং শয়তানের চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করতে হবে। এই শত্রুতা মানুষের সাথে শয়তানের শুরু হয়েছিল আদম আলাইহিস সালামের সময় থেকেই। যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ইন্নী খালিকুন বাশারাম মিন তিন, আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করব। ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, ফেরেশতাদেরকে বললেন
যে আমি তাকে যখন সৃষ্টি করব, তাকে সুষম করব এবং তার মধ্যে আমি রূহ সঞ্চার করব, তখন তোমরা তার জন্য সিজদা অবনত হয়ে যাও। তো আল্লাহ তাআলা বলেন ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন, সকল ফেরেশতারাই আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, ইল্লা ইবলিসা ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কিন্তু ইবলিস ছাড়া সে অহংকার করলো এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই কারণে আল্লাহ তাআলা তাকে বলেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, সে যেহেতু জান্নাতে ছিল আল্লাহ তাআলা বলেন তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, তুমি বিতাড়িত। ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, এবং কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত রইল, তোমার উপর অভিশাপ রইল। এবং সেজন্য আল্লাহ তাআলার কাছে সময় অবকাশ চাইলো কিয়ামত পর্যন্ত, মানুষদেরকে সে বিভ্রান্ত করবে এবং বলে দিল সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, আমি তাদের সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ডান দিক থেকে, পিছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সব দিক থেকে আসব, মানে তাদেরকে আমি কুমন্ত্রণা দেব, বিভিন্নভাবে তাদেরকে আমি কুমন্ত্রণা দিতেই থাকব। এভাবে তার সে প্রথম কাজটা শুরু করলো আদম আলাইহিস সালামকে দিয়ে। তাকে তিনি জান্নাত থেকে বের করলেন, কিন্তু আদম আলাইহিস সালামকে বললেন ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং এখান থেকে যা ইচ্ছা তোমরা খাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, কিন্তু ওই নিষিদ্ধ গাছের কাছে, ওই গাছের কাছে তুমি আবার যেও না, অর্থাৎ ওই গাছের ফল আবার খেও না। কিন্তু শয়তান শুরু করলো আদম আলাইহিস সালামকে দিয়ে তার চক্রান্ত, তার মিশন শুরু করলো আদম আলাইহিস সালামকে দিয়ে, এবং সে এমনভাবে কুমন্ত্রণা দিল এবং হিতাকাঙ্ক্ষী সেজে গেল। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, শপথ করে বলল যে আমি তোমাদের দুইজনের আসলে হিতাকাঙ্ক্ষী, তোমাদের আমি কল্যাণ চাই, কল্যাণ চেয়েই বলছি তোমরা ওই গাছের ফল খাও। ফাদাল্লাহুমা বিগুরুর, বিভ্রান্ত করে ফেললো। ফালাম্মা যাকা শাজারাতা বাদাত লাহুমা সাওয়াতুহুমা, এরপর আদম আলাইহিস সালাম তার স্ত্রী ওই গাছের ফল খেয়ে ফেললেন, এবার তাদের পোশাক খুলে পড়ে গেল। ফালাম্মা যাকা শাজারাতা বাদাত লাহুমা সাওয়াতুহুমা, তারা উলঙ্গ হয়ে গেলেন। ও তফিকা ইখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের পাতা দিয়ে তারা তখন তাদের লজ্জাস্থান ঢাকতে থাকলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার স্ত্রীকে ডেকে বললেন আমি কি তোমাদেরকে ওই গাছ থেকে নিষেধ করিনি? ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, আমি তোমাদেরকে বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? সে যতই তোমাদের সামনে বলুক যে সে তোমাদের হিতাকাঙ্ক্ষী, কিন্তু সে তোমাদের শত্রু, এটা তো আমি বলে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, এভাবে শয়তান তার মিশন শুরু করলো আদম আলাইহিস সালামকে দিয়ে। পরবর্তী ঘটনা আমাদের জানা আছে। এরপরে আসলে মানুষের প্রত্যেকটা মুহূর্তে, সে প্রতিটি মুহূর্তে, এমনকি মানুষের জীবনের শুরু থেকে, শুধু জীবনের শুরু থেকে না, একজন মানুষ যখন তার পিতার ঔরসে থাকে তখন থেকে শয়তান তাকে টার্গেট করে। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আহাদাহুম ইযা আতা আহলাহু, সহিহ বুখারী মুসলিমের হাদিস, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তোমাদের কেউ যখন তার স্ত্রীর সাথে মিলিত হয় সে যেন বলে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, সে যেন তার স্ত্রীর সাথে মিলিত হলে বলে এই দোয়াটি, এই জিকিরটি পাঠ করে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, হে আল্লাহ আপনি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আর এই মিলিত হওয়ার মাধ্যমে যে সন্তান আসবে সেই সন্তানকেও ওই শয়তান থেকে আপনি রক্ষা করুন। ফাইন্নাহু ইউকদ্দার বাইনাহুমা ওয়ালাদ, যদি এই মিলিত হওয়ার কারণে তাদের মধ্যে সন্তান তাদের ভাগ্যে লিপিবদ্ধ হয়, শয়তান যদি আসে, লাম ইয়াদুরহু শাইতান, যদি এই মিলিত হওয়ার মাধ্যমে তাদের সন্তান আসে, লাম ইয়াদুরহু শাইতানুন আবাদান, তাহলে শয়তান এই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। যদি এই দোয়াটি কেউ পাঠ করে স্ত্রীর সাথে মিলিত হওয়ার সময় এবং তাদের সন্তান আসে, তাহলে শয়তান এই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। অন্য বর্ণনা এসেছে ওয়ালাম ইউসাল্লাত আলাইহি, তার উপর শয়তান কখনো প্রভাব বিস্তার করতে পারবে না। খেয়াল করে দেখুন, আরেকটি আয়াত বলি এর সাথে, আল্লাহ তাআলা শয়তানকে লক্ষ্য করে বলেছেন ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, তুমি তাদের সম্পদ এবং সন্তান সন্ততিতে অংশীদার হও। শয়তানকে লক্ষ্য করে বলছেন যে তুমি মানুষের সম্পদ এবং সন্তান সন্ততিতে অংশীদার হও। এর ব্যাখ্যা করতে যে মুফাসসিরগণ বলছেন সন্তান সন্ততিতে অংশীদার হওয়ার একটা রূপ হচ্ছে কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে মিলিত হওয়ার সময় সে যদি আল্লাহকে স্মরণ না করে, অর্থাৎ ওই দোয়াটি না পড়ে, তাহলে শয়তান তার সাথে অংশীদার হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। খেয়াল করে দেখছেন, মারাত্মক বিষয় কিন্তু এটা। কোনো মানুষ যদি সন্তান সন্ততিতে অংশীদার হওয়ার একটা রূপ হলো
কোনো মানুষ তার স্ত্রীর সাথে মিলিত হওয়ার সময় এই জিকিরটি, এই দোয়াটি যদি না পড়ে, তাহলে শয়তান তার সাথে অংশীদার হয়। তার মানে এটা কিন্তু মারাত্মক কথা। এভাবেই কিন্তু সন্তান সন্ততি অংশীদার যদি হয়, তাহলে বুঝতেই পারছেন এই জন্য এটা মারাত্মক বিষয়। তাহলে বোঝা যাচ্ছে যে মানুষ যখন তার পিতার ওরসে থাকে তখন থেকে শয়তান তাকে টার্গেট করে, মানে শুরু থেকে শয়তান তার সাথে থাকতে চায়, ছোট্ট থেকে। তারপরে মায়ের পেট থেকে যখন বের হয় তখন তো স্পর্শ করে শয়তান, তাকে স্পর্শ করে, মানে যখনই বের হয় দুনিয়াতে যখনই আসে সাথে সাথে স্পর্শ করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা ওয়াশ-শাইতানু ইয়ামাসসুহু, যখনই কোনো শিশু জন্মগ্রহণ করে শয়তান তাকে খোঁচা দেয়, তাকে স্পর্শ করে। ফায়াস্তাহিল্লু সারিখান মিন মাসসিশ শাইতান, এই স্পর্শ করার ফলে ওই বাচ্চাটা যখন চিৎকার দিয়ে ওঠে, ইল্লা মারিয়ামা অবনাহু, ইল্লা মারিয়ামা অবনাহা, শুধুমাত্র মারিয়াম এবং তার ছেলে ঈসা আলাইহিস সালাম ব্যতীত শয়তান তাদেরকে স্পর্শ করেনি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মানুষের জীবনের শুরু থেকেই শয়তান তার পিছনে থাকে। ছোট্ট বাচ্চা, খেয়াল করে দেখুন, পৃথিবীতে আসছে, শয়তান তার পিছনে। এরপরে যখন বড় হবে তখন তো অলরেডি একজন করে শয়তান নিযুক্ত করে দেওয়া হয় তার সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি করিনুহু মিনাল জিন ওয়া করিনুহু মিনাল মালায়েকা, তোমাদের প্রত্যেকের ব্যক্তি তাদের সাথে একজন জিন, মানে জিনদের মধ্যে একজন এবং ফেরেশতাদের মধ্যে একজন নিযুক্ত থাকে তোমাদের সাথে। তো আল্লাহ রাসূল সাল্লামকে সাহাবা ইকরাম অবাক হয়ে জিজ্ঞেস করছেন, ওয়া ইয়াকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনার সাথেও কি তাহলে জিন আছে, শয়তান আছে একজন? তো তিনি বলেন, ওয়া ইয়া ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি আলাইহি ফাআসলামা, হ্যাঁ আমার সাথেও আছে, তবে আল্লাহ তাআলা আমাকে তার বিরুদ্ধে সহযোগিতা করেছেন, এ কারণে সে আমার অনুগত হয়ে গেছে। ফালা ইয়া'মুরুনি ইল্লা বিখাইরিন, সে আমাকে ভালো ছাড়া কোনো কিছুর, খারাপ কোনো কিছুর আদেশ করে না, শুধু কল্যাণকর জিনিসই আদেশ করে, কল্যাণের কথাই সে আমাকে আদেশ করে, খারাপ কোনো কিছু আদেশ করে না। তাহলে খেয়াল করুন, তাহলে প্রত্যেক মানুষের সাথে শয়তান আছে তাকে কুমন্ত্রণা দেওয়ার জন্য সর্বদা। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে নাসাইর হাদিস, ইন্নাশ শাইতানা ক্বাদা লিবনি আদম বিআতরুকিহি, শয়তান মানুষের প্রত্যেকটা রাস্তায় বসে থাকে, প্রত্যেক রাস্তায় বসে থাকে। ফাকাদ লাহু বিতরিকিল ইসলাম, সে ইসলামের পথে প্রথমত বসে থাকে। ফাকাল লাহু, বান্দাকে বলে, আতুসলিমু ওয়া তাযারু দীনাকা ওয়া দীনা আবাইকা ওয়া আবাই আবিকা, অর্থাৎ তুমি ইসলাম গ্রহণ করতে চাচ্ছ, ইসলামের পথে বসে থাকে। ইসলামের পথে বসে থেকে কি বলে যে তুমি কি ইসলাম গ্রহণ করতে চাচ্ছ, আর তোমার দিন, তোমার পিতার দিন, তোমার দাদার দিন তুমি ছেড়ে দেবা? এ কথা যখন বলে, ফা আসাহু, বান্দা তখন তার অবাধ্য হয় শয়তানের, ফা আসলামা, শয়তানের অবাধ্য হয়ে ইসলাম গ্রহণ করে। সুম্মা ক্বাদা লাহু বিতরিকিল হিজরা, এরপর যখন ব্যর্থ হলো তখন তার হিজরতের পথে বসে থাকে শয়তান। তারপর কি বলে, আতুহাজিরু, তুমি কি হিজরত করতে চাচ্ছ, ওয়া তাযারু আরদাকা ওয়া সামাকা, তোমার নিজের ভূমি, তোমার আকাশ ছেড়ে দিয়ে তুমি হিজরত করবা আরেক জায়গায়। ওয়া ইন্নামা মাসালুল মুহাজিরি কামাসালিল ফারাসি ফিত তিওয়াল, অথচ মুহাজিরের উদাহরণ তো হলো লম্বা রশিতে আবদ্ধ ঘোড়ার নেই, মানে সে তো কিছু করতে পারে না, তুমি কেন হিজরত করবা? তোমার আকাশ, তোমার জমিন তুমি ছেড়ে তুমি এখান থেকে অন্য জায়গায় যাবা, তুমি তো আবদ্ধ হয়ে গেলা, আবদ্ধ হয়ে যাবা, তুমি যা ইচ্ছা তাই করতে পারবে না, তুমি কেন হিজরত করতে চাচ্ছ? ফা আসাহু ফাহাজারা, কিন্তু বান্দা এই অবস্থায় শয়তানের অবাধ্য হয় এবং হিজরত করে ফেলে। সুম্মা ক্বাদা লাহু বিতরিকিল জিহাদ, এরপরে তার জিহাদের রাস্তায় শয়তান বসে থাকে। ফাকালা লাহু হুয়া জাহদুন নাফসি ওয়াল মাল, তুমি জিহাদ করতে চাচ্ছ, অথচ জিহাদের মাধ্যমে তুমি তোমার নিজের প্রাণ এবং সম্পদকে ধ্বংস করবা। ফাতুকাতিলু ফাতুকতাল, তুমি যখন জিহাদ করবা তোমাকে হত্যা করা হবে। ফাতুনকাহুল মারআ, তোমার স্ত্রী বেঁচে থাকবে, সে আরেকজনের সাথে বিয়ে করে নেবে। ওয়ায়ুকসামুল মাল, আমরা একটু এদিকে মনোযোগী হই, আপনারা যদি ফ্যান নিয়ে ব্যস্ত থাকেন, এসি নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে আমি খুতবা বন্ধ করে দিই। আপনারা অনেক মুসল্লি দেখতেছি এইগুলো নিয়ে ব্যস্ত, আমাকে আপনাদের থেকে বেশি গরম লাগতেছে যেহেতু আমি কথা বলতেছি, তাও আমি বলি নাই ফ্যান দিতে। সম্মানিত উপস্থিতি, শয়তান এবার জিহাদের রাস্তায় বলবে যে তোমার সম্পদ এবং তোমার নিজেকে তুমি ধ্বংস করতে যাচ্ছ, তুমি যদি জিহাদ করো তোমাকে হত্যা করা হবে, তোমাকে হত্যা করা হলে তোমার স্ত্রী আরেকজনের সাথে বিয়ে করবে, আর তোমার সম্পদ যেগুলো আছে সেগুলো অন্যদের মধ্যে বণ্টিত হয়ে যাবে। ফা আসাহু ফাজাহাদা, এরপরও বান্দা শয়তানের অবাধ্য হয় এবং জিহাদ করতে যায়।
ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহ রাসূল বলেন, ফামান ফাআলা যালিকা মিনহুম ফামাতা, এই অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে, এই বান্দা যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, কানা হাক্কান আলাল্লাহি আন ইউদখিলাহুল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহ তাআলার উপর অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। মানে যদি শয়তানের, আল্লাহ তাআলা নিজের উপর অবধারিত করে নিয়েছেন, এটাকে আল্লাহকে কেউ বাধ্য করতে পারে না। আল্লাহ তাআলা নিজের উপর অবধারিত করে নিয়েছেন যে বান্দা যদি শয়তানের অবাধ্য হয়, ইসলামের পথে বাধা দিল তবুও ইসলাম গ্রহণ করলো, হিজরতের পথে বাধা দিল তবুও হিজরত করলো, জিহাদের পথে বাধা দিল তবুও জিহাদ করলো, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তা আল্লাহ তাআলা বলছেন তাকে জান্নাতে প্রবেশ করানো এটা আল্লাহর উপর অবধারিত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, শয়তান তাহলে বোঝা যাচ্ছে যে প্রতিটা জায়গায় সে কিন্তু আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। আমরা যখন খেতে বসি, আল্লাহ রাসূল বলছেন, ইন্না শাইতানা ইয়াহদুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শা'নিহি, তোমরা যখন শয়তান তোমাদের প্রত্যেকটা কর্মে উপস্থিত হয়, হাত্তা ইয়াহদুরাহু ইনদা তাআমিহি, এমনকি তোমরা যখন খাওয়া দাওয়া করো তখন সে উপস্থিত হয় সেখানে। ফাইজা সাকাতাত লুকমাতু আহাদিকুম ফালইয়াখুযহা ফালইউমিত মা কানা বিহা মিন আদা, তোমাদের কারো যদি কোনো একটা লোকমা বাইরে মাটিতে পড়ে যায়, তাহলে যেন আবর্জনা দূর করে, সুম্মা লিয়াকুলহা ওয়ালা ইয়াদাহা লিশ-শাইতান, সে যেন আবর্জনা দূর করে সেটা খেয়ে ফেলে, শয়তানের জন্য সেটা যেন রেখে না দেয়। ফাইজা ফারাগা ফালিয়ালআক আসাবিয়াহু, খাবার শেষ হলে, খাওয়া দাওয়া শেষ হলে সে যাতে আঙ্গুল চেটে খায়, ফাইন্নাহু লা ইয়াদরি ফি আইয়াতিহিনাল বারাকা, কারণ সে জানে না কোন খাবারটাই বরকত আছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে খাবারের সময় শয়তান উপস্থিত হয়। এই জন্য খাবার যদি পড়ে যায়, আল্লাহ রাসূল বলছেন খাবারটা তুলে খেয়ে নাও, যদি আবর্জনা থাকে আবর্জনাটা ফেলে দাও, মাটি থাকে মাটিটা ফেলে দাও, কিন্তু শয়তানের জন্য রেখে দিও না। ইন্না শাইতানা, অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, ইন্না শাইতানা ইস্তাহিল্লু তাআম আল্লাযী লা ইযকারু ইসমুল্লাহি আলাইহি, যে খাবার খাওয়ার সময় আল্লাহর নাম স্মরণ করা হয়নি, সে খাবারকে শয়তান হালাল করে নেয়। মানে খাবারের পূর্বে যদি আল্লাহর নাম না নিয়ে আমরা বিসমিল্লাহ না বলি, তাহলে ওই খাবারটা শয়তান নিজের জন্য হালাল করে নেয়। তাহলে সম্মানিত উপস্থিতি, খুব খেয়াল রাখতে হবে, আমাদের সাথে যদি শয়তান আমাদের খাবারে উপস্থিত হয়, তাহলে বরকত আমরা আশা করতে পারবো না। ওই জন্য বিসমিল্লাহ বলতে কখনো যাতে না ভুলে যায়। এবার খাওয়া দাওয়া হলো, ঘুমাতে যখন যাব সেখানেও কিন্তু শয়তান উপস্থিত, শয়তান সেখানে উপস্থিত হয়। ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা উকাদ, তোমাদের কেউ যখন ঘুমায় তখন শয়তান তার মাথার শেষ প্রান্তে 3টা গিরা দেয়। ইয়াদরিবু কুল্লা উকদাতিন মাকানাহা, প্রত্যেক গিরা দেওয়ার সময় সে কি বলে, আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ, তোমার সামনে পুরো রাত্রি পড়ে আছে, অনেক রাত রয়ে গেছে, অতএব ঘুমাও, তুমি ঘুমাতে থাকো। ফাইনিস্তাইকাযা ফাযাকারাল্লাহ ইন হাল্লাত উকদা, সে যদি ঘুম থেকে জেগে আল্লাহর নাম স্মরণ করে তাহলে একটা গিরা খুলে যায়। ফাইন তাওয়াদ্দা ইন হাল্লাত উকদা, তারপর যদি ওযু করে তাহলে আরেকটা গিরা খুলে যায়। ফাইন সাল্লা ইন হাল্লাত উকদাতু উকাদ ইন হাল্লাত উকাদুহু কুল্লুহা, সে যদি সালাত আদায় করে তাহলে সবগুলো গিরাই খুলে যায়। ফাআসবাহা নাশীতান তাইয়িবান নাফস, এরপর সে খুবই সতেজ এবং উৎফুল্লতার সাথে সকাল করে, মন থেকে সে খুব উৎফুল্ল থাকে, সতেজ থাকে। ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি ওয়া কাসলান, আর যদি সে না উঠে, সে যদি ঘুমিয়ে থেকে যায়, তাহলে সে বিমর্ষ এবং অলস মন নিয়ে সকাল করে। এবং এটা কিন্তু পরীক্ষিত বিষয়, আমরা যারা সালাত আদায় করি তারা কিন্তু এটা বুঝতে পারি বাস্তবে। যদি আমরা সালাত উঠে যাই এই এত ঠান্ডার মধ্যে, শয়তান কিন্তু বলবে যে গরমের সময়, সাধারণ সময়ে তুমি তো প্রতিদিন সালাত আদায় করো, প্রচণ্ড ঠান্ডা, এখন তাপমাত্রা অনেক কম, এই মাত্র থাকবে এই কয়েকটা দিন যদি একটু ঘুমাও কম্বলের নিচে, কোনো অসুবিধা নেই বলবে। কিন্তু তাকে উপেক্ষা করে, তার অবাধ্য হয়ে যদি আমরা উঠে যাই, তাহলে গিরাগুলো খুলে যাবে, সকালে সতেজ এবং উৎফুল্লতার সাথে আমরা সকাল করতে পারবো, আমাদের মন উৎফুল্ল থাকবে অনেক। আর যদি না উঠি তাহলে বিমর্ষ এবং অলস মন নিয়ে সকাল করব। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, ইস্তাইকাযা আহাদুকুম মিন মানামিহি ফালইস্তানসির সালাসান, কেউ যদি তোমাদের ঘুম থেকে উঠে সে যেন 3 বার নাক ঝেড়ে নেয়। ফাইন্নাশ শাইতানা ইয়াবিতু আলা খায়শুমিহি, কারণ শয়তান তার নাকের ছিদ্রের ভিতরে রাত্রি যাপন করে, শয়তান তার নাকের ছিদ্রের ভিতরে রাত্রি যাপন করে। এখান থেকে বোঝা গেল যে ঘুমের সময়ও শয়তান থাকে প্রতিটা মুহূর্তে। ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, শয়তান মানুষের প্রতিটা শিরায় চলাচল করে, প্রতিটা মুহূর্তে প্রতিটা শিরায় রক্তের মতো, রক্ত যেমন চলাচল করে আমাদের দেহে, তেমনি শয়তানও মানুষের শিরায় চলাচল করে। এবং সে তার দলবলকে মানুষকে বিভ্রান্ত করার জন্য পাঠায় এবং বলে, মান আদাল্লাল ইয়াউমা মুসলিমান আলবাসতুহু তাজ, কেউ যদি আজকে একজন মুসলিমকে তোমাদের মধ্যে বিভ্রান্ত করতে পারে, আমি তাকে মুকুট পরাবো।
এভাবে মানুষের জন্মের সময় প্রতিটা মুহূর্তে শয়তান যেমন তাকে কুমন্ত্রণা দেয়, মানুষের মৃত্যুর সময়ও শয়তান সেখানে উপস্থিত হয়। মানুষের মৃত্যুর সময়ও শয়তান উপস্থিত হয়। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানিশ শাইতানু ইনদাল মাউত, অর্থাৎ মৃত্যুকালে শয়তানের প্রভাব থেকে আল্লাহ আপনার কাছে আমরা আশ্রয় চাচ্ছি। এভাবে শয়তান আমাদের জীবনের প্রতিটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা কাজে, এমনকি আমাদের মধ্যে বিভ্রান্তি এবং ঝগড়া ফাসাদ সৃষ্টির ক্ষেত্রে সে মুখ্য ভূমিকা রাখে। এমনকি আমাদের পারিবারিক যে কলহ আছে, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, সেখানেও কিন্তু সে ভূমিকা রাখে। এজন্য অন্য হাদিসে এসেছে, ইন্না ইবলিস ইয়াদাউ আরশাহু আলাল মা, ইবলিস তার সিংহাসনের উপর, তার সমুদ্রের পানির উপরে তার সিংহাসন স্থাপন করে। সুম্মা ইয়াবআসু সারায়াহু ইফতিরুনান নাস, তার বাহিনীকে এরপর প্রেরণ করে মানুষের মধ্যে, মানুষকে ফিতনায় ফেলার জন্য। ফাআদনাহুম মিনহু মানজিলাতান আ'যামুহুম ফিতনাতান, তার কাছে সবথেকে তার নিকটবর্তী হতে পারে সেই যে মানুষের মধ্যে সর্বাধিক ফিতনা সৃষ্টি করতে পারে। ইয়াজিউ আহাদুহুম ফায়াকুলু ফাআলতু কাযা ওয়া কাযা, এরপর তাদের কাজ শেষ করে দায়িত্ব পালন ইবলিস পাঠিয়েছিল নেতা মানুষকে বিভ্রান্ত করার জন্য, এরপর কাজ শেষে এসে রিপোর্ট দেয়, এসে বলে যে আমি অমুক অমুক কাজ করেছি। তো শয়তান তাদেরকে বলে, মা ফালতা শাইআন মা সানাআতা শাইআন, তুমি কিছুই করতে পারোনি, কি করেছো? তাদের মধ্যে একজন এসে বলে, মা তারাকতু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি, আমি তাদেরকে ছেড়ে দিইনি যতক্ষণ না তার এবং তার স্ত্রীর মধ্যে সম্পর্ক ছেদ করে ফেলেছি, তার এবং তার স্ত্রীর মধ্যে বিভক্তি সৃষ্টি করে ফেলেছি। ফায়ুদনিহি মিনহু, শয়তান এবার তাকে তার কাছে ডেকে নেয়। ওয়া ইয়াকুল নি'মা আনতা, তুমি কতই না উত্তম, কতই না ভালো কাজ করতে পেরেছো। কোনো বর্ণনা এসেছে ফাইলতাজিমুহু, শয়তান তার সাথে কোলাকুলি করে। মানে এটাই তার কাছে সব থেকে ভালো কাজ হয়, যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে যে পেরেছে। সম্মানিত উপস্থিতি, এই শয়তান আমাদের জীবনে কিভাবে আমাদেরকে বিভ্রান্ত করে, তার পথ, তার কৌশল এবং তার অস্ত্র কি কি। প্রথমত সে মানুষকে কুফরির দিকে আহ্বান করে, কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা, শয়তানের মতো যখন সে মানুষকে বলে কুফরি করো, তারপর মানুষ যখন কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত। এরপরে মানুষকে আল্লাহর বিধান পরিত্যাগ করে তাগুত গ্রহণ করার জন্য সে প্ররোচিত করে। আল্লাহর বিধান ছেড়ে দিয়ে মানুষ যাতে তাগুতের কাছে বিচার প্রার্থী হয় সেজন্য প্ররোচিত করে। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, তাদের প্রতি আপনি লক্ষ্য করেননি যারা আপনাকে বলে যে আপনার প্রতি এবং আপনার প্রতি জানাজিল হয়েছে এবং আপনার পূর্ববর্তীদের প্রতি জানাজিল হয়েছে, সেটার প্রতি তারা ঈমান এনেছে, কিন্তু আসলে তারা তাগুতের কাছে বিচার প্রার্থী হতে চায়। মানে আল্লাহর বিধান মানতে চায় না, আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা হোক এটা তারা চায় না, বরং তাগুতের বিধান অনুযায়ী ফয়সালা হোক এটাই তারা চায়। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বি, অথচ তাগুতকে অস্বীকার করতে তাদেরকে আদেশ করা হয়েছে। ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা, শয়তান চায় তাদেরকে স্পষ্টভাবে পথভ্রষ্ট করতে। তাহলে এখানে মানুষ যদি আল্লাহর বিধান পরিত্যাগ করতে চায়, আল্লাহর বিধান পরিত্যাগ করে তাগুত নিয়ে সন্তুষ্ট থাকে, বুঝতে হবে এটা হচ্ছে শয়তানের চক্রান্ত। শয়তান চায় তাদেরকে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে ফেলতে। শয়তান মানুষের জন্য তার কাজকে সুন্দর করে তোলে, খারাপ কাজকে, হারাম কাজকে বান্দার কাছে সুন্দর করে তোলে। এটা তার একটা পথ, এটা তার একটা অস্ত্র। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়া'মালুন, তারা যে কাজ করত সেটা শয়তান তাদের জন্য সুশোভিত করে তুলত, সুন্দর করে তুলত। কাজটা হারাম, জায়েজ নয়, কিন্তু শয়তান আপনার কাছে খুব সুন্দর করে তুলবে, আমাদের কাছে সুন্দর করে সুশোভিত করে তুলবে। এই জন্য শয়তান কিন্তু পকেটে টাকা দিয়ে দোকান থেকে সিগারেট কিনে নিয়ে এসে আপনার পকেটে কিন্তু দিবে না। শয়তান কিন্তু দিবে না, এই কাজ করবে না। শয়তান আপনার ফোন নিয়ে সে কিন্তু পর্নোগ্রাফি আপনাকে ডাউনলোড করে দিবে না, এটা শয়তানের কাজ না। বরং শয়তানের কাজ হচ্ছে কি, শয়তান এই কাজগুলোকে আপনার জন্য সুশোভিত করে দিবে, সুন্দর করে দিবে, তখন আপনি সে কাজগুলো করতে যাব। এজন্য শয়তান কিন্তু কিয়ামতের দিন সে কিন্তু নিজেকে মুক্ত ঘোষণা করবে। মানে শয়তান বলতে চাইবে, আমি তো তোমাকে এই কাজ করে দেয়নি যে তুমি এই কাজ করেছো, আমি তোমাকে শুধু এই কাজ করতে আহ্বান করেছি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তার কথা, ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমরু, যখন বিচার ফায়সালা সম্পন্ন হয়ে যাবে তখন শয়তান কি বলবে খেয়াল করে দেখুন। ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা করেছিলেন। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদেরকে ওয়াদা করেছিলাম কিন্তু আমি সেই ওয়াদার খেলাফ করেছি। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপর আমার কোনো আধিপত্য ছিল না। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু তোমাদেরকে আহ্বান করেছি, তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছো। আমি তো জোরপূর্বক তোমাদেরকে করাতে যাইনি এই কাজ।
শুধু ডেকেছি, করতে বলেছি, তোমরা করেছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, অতএব আমাকে তিরস্কার করো না। আজকে আমাকে তিরস্কার করে লাভ নাই, তোমরাই তো করেছো, আমি তোমাদেরকে বাধ্য করিনি, বরং তোমরা নিজেকে তিরস্কার করো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আমি তোমাদেরকে উদ্ধার করতে পারবো না, আর তোমরাও আমাকে আজকে উদ্ধার করতে পারবে না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, তোমরা যে আমাকে আল্লাহ শরীক করেছিলে সেটা আমি অস্বীকার করছি। ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয় জালেমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এ কারণেই শয়তান কিন্তু আমাদের জন্য সুন্দর সুশোভিত করে তোলে প্রত্যেকটা খারাপ কাজ, সে আমাদেরকে বাধ্য করে না করতে, আমরাই করি। এজন্য সে নিজেকে মুক্ত ঘোষণা করবে কিয়ামতের দিন। সম্মানিত উপস্থিতি, শয়তানের আরেকটা অস্ত্র হলো সংশয় এবং অস্পষ্টতা, অর্থাৎ হারাম কাজকে হালাল করে তুলবে আমাদের জন্য। মনে হয় যে না, হালালই তো, এটা সমস্যা কোথায়, কি জন্য হারাম বলতেছে এটাকে? অপবিত্র বস্তুকে আমাদের জন্য পবিত্র করে তুলবে অস্পষ্টতার মাধ্যমে, শয়তানের কাজ এটা। এবং এক্ষেত্রে মানুষ শয়তানও সহযোগী হবে। একটা ওয়াজিব কাজকে আমাদের কাছে করে তুলবে যেটা মুস্তাহাব, করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই, এটাই তার মিশন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযালিকা যায়্যানা লিকাসীরিন মিনাল মুশরিকিনা কতলা আওলাদিহিম শুরাকাহুম, অর্থাৎ অনেক মুশরিকদের জন্য তাদের শরীকরা তাদের সন্তানদেরকে হত্যা করা সুশোভিত করে তুলেছে। লিউরদুহুম ওয়া লিয়ালবিসু আলাইহিম দীনাহুম, যাতে তাদেরকে ধ্বংস করতে পারে এবং তাদের কাছে তাদের দিনকে সংশয়পূর্ণ করে দিতে পারে। তাহলে এটা তার একটা বড় অস্ত্র। সম্মানিত উপস্থিতি, আরেকটা হচ্ছে বান্দার ইবাদতকে নষ্ট করা। শয়তানের আরেকটা অস্ত্র হচ্ছে, আরেকটা কৌশল হচ্ছে মানুষের ইবাদতকে সে নষ্ট করে, তার এটা অন্যতম একটা কাজ। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ তাআলা শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে চাই। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এই আল্লাহ জিকির থেকে তোমাদেরকে বাধা দিতে চাই। ওয়া আনিস সালাহ, এবং সালাত থেকে। তাহলে বোঝা যাচ্ছে যে শয়তান আমাদেরকে বাধা সৃষ্টি করতে চায় ইবাদত থেকে। তার প্রথম কাজ হচ্ছে ইবাদতের ক্ষেত্রে যে সে টোটালি চেষ্টা করবে আমরা যাতে ইবাদতটাই না করি। এই জন্য যেমন মদ এবং জুয়া, এটা একটা মাধ্যম, তার মদ এবং জুয়ার মাধ্যমে পুরোপুরি আল্লাহর জিকির এবং সালাত থেকে আমাদেরকে বাধা দিতে চাইবে, আমরা যাতে মানে ইবাদতের ধার কাছেও না যাই, এটা তার প্রথম কাজ। দ্বিতীয়, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, যুকরা ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ফাকিলা মাযালা নাইমান হাত্তা আসবাহা মা কামা ইলা সালাহ, একজন ব্যক্তির কথা বলা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, যে একজন ব্যক্তি রাত্রে ঘুমিয়ে থাকে, সকাল হয়ে যায় কিন্তু সে ওঠে না, মানে সালাত আদায় করে না। কোনো মুহাদ্দিস অবশ্যই হাদিসের ব্যাখ্যা করতে যে তাহাজ্জুদের সালাতের কথা বলেছেন, আবার কেউ বলেছেন ফরজ সালাতই সে আদায় করে না। তো তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযনিহি, এই ব্যক্তির কানে শয়তান পেশাব করে দিয়েছে। তাহলে এর মাধ্যমে তাহলে শয়তান দেখুন মানুষকে পুরোপুরি সালাত থেকে কি করলো, বাধা দিল। আমি ঘুমিয়ে থাকলাম, সালাত আদায় করলাম না, তাহলে পুরোপুরি বিরত রাখলো সালাত থেকে। দ্বিতীয় তার পন্থা হচ্ছে সালাতের ইবাদতের ক্ষেত্রে, যে ইবাদত যদি শয়তান আমাদেরকে বাধা দিতে না পারে, বাধা দিতে পারলো না, ইবাদতে আমরা চলে গেলাম, কিন্তু সেখানে যেও কিন্তু ছেড়ে দিবে না। আমি মসজিদে চলে এসেছি, সে কিন্তু ছেড়ে দিবে না আমাকে, যে বাস তাকে তো আমি আটকাতে পারলাম না, সে সালাতটা পড়ে নিক না, বরং কি করবে, ইয়াতি আহাদাকুমুশ শাইতান ফি সালাতিহি ফায়ানফুকু ফি মাকআদাতিহি ফায়ুখায়্যালু ইলাইহি আন্নাহু আহদাথা, শয়তান তোমরা যখন সালাত আদায় করো তখন তোমাদের নিতম্বে এসে সে ফু দেয়, তখন মানুষ তোমরা মনে করতে থাকো যে মনে হয় আমার ওযু ভেঙে গেছে, ওয়ালাম ইউহাদিস, অথচ ওযু ভাঙেনি। এটা শয়তানের চক্রান্ত। ফাইজা ওয়াজাদা যালিকা ফালা ইয়ানসারিফ হাত্তা ইয়াসমা সাওতান আও ইয়াজিদা রিহান, কারো যদি এমনটা হয় তাহলে গন্ধ না পেলে এবং শব্দ না শুনলে সে যেন সালাত ছেড়ে না দেয়, অর্থাৎ যতক্ষণ না নিশ্চিত হবে যে তার ওযু ভেঙেছে সালাত যেন না ছেড়ে দেয়। কারণ শয়তান এখানে চক্রান্ত আছে, শয়তান চায় যে সালাতটা যাতে ঠিকভাবে আদায় করতে না পারে, এজন্য তার এটা একটা চক্রান্তের অংশ। আরেকটা করতে পারে সেটা হচ্ছে আপনার মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিবে যে কয় রাকাত হলো। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইন্না আহাদাকুম ইযা কামা ইউসাল্লি জাআহু শাইতান, তোমাদের কেউ যখন সালাত আদায় করে শয়তান তার কাছে আসে, ফালাব্বাস আলাইহি হাত্তা লা ইয়াদরি কাম সাল্লা, তার মধ্যে এমন সংশয় সৃষ্টি করে দেয় সে বুঝতে পারে না যে কয় রাকাত সে সালাত আদায় করেছে। ফাইজা ওয়াজাদা যালিকা আহাদুকুম ফালইয়াসজুদ সাজদাতাইনি ওয়া হুয়া জালিস, কারো যদি এমনটা হয় সেজন্য দুইটা সিজদা দেয় বসা অবস্থায়, তার মানে সহজসিদ্ধার কথা এখানে বলা হয়েছে। অন্য হাদিসে বলা হয়েছে যে নিশ্চিত যেটা, ফালিয়াবনি আলা মাস্তাইকানা, যেটা নিশ্চিত সেটাকে ধরে নিয়ে পরবর্তী কাজ শেষ করে সহজসিদ্ধা দিবে। অর্থাৎ আমার মনে হয়েছে 3 রাকাত পড়লাম নাকি 2 রাকাত, তখন যেটা নিশ্চিত হচ্ছে 2 রাকাত ধরে আমি বাকিটা পূর্ণ করে সহজসিদ্ধা দিব। তাহলে এখানে দেখুন, এখানে শয়তানের হস্তক্ষেপ, এখানেও সংশয় সৃষ্টি করতে চাচ্ছে আমাকে, এটা একটা মাধ্যম।
এরপরে সালাতের মধ্যে আজে বাজে কথা স্মরণ করিয়ে দিবে, আজে বাজে কথা স্মরণ করিয়ে দিবে। এই জন্য কোনো কোনো বর্ণনা আছে ফায়ুযাক্কিরুহা হাজাতা কাযা ওয়া কাযা, এই প্রয়োজন ওই প্রয়োজন তাকে স্মরণ করে দিবে সালাতের মধ্যে। এবং এটা কিন্তু বাস্তব, এটা কিন্তু আমরাও কিন্তু বলি যে এমনি সাধারণ সময়ে অনেক কথা মনে পড়ে না, সালাতের মধ্যে আসলে মনে পড়ে। এটা কিন্তু শয়তানের চক্রান্তের অংশ, যাতে আমি একাগ্রতা আমার মধ্যে না থাকে। এরপরে সে চিন্তাই করতে চাইবে আমার সালাত থেকে সালাতের কিছু অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত সহিহ বুখারী মুসলিমের হাদিস, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ইলতিফাত ফিস সালাহ, সালাতে এদিকে ওদিক তাকানো সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞেস করলাম। তো তিনি বললেন, হুয়া ইখতালিসুহু শাইতান মিন সালাতিল আবদ, এটা হচ্ছে এক প্রকার ছিনতাই, শয়তান বান্দার সালাত থেকে এটা ছিনতাই করে, মানে সালাতের একাগ্রতা সে ছিনতাই করে ফেলে এর মাধ্যমে। তাহলে সম্মানিত উপস্থিত, তাহলে খেয়াল করে দেখি যে আমাদের ইবাদতটা শয়তান কিভাবে নষ্ট করছে, যে কত মাধ্যম তার আছে। পুরোপুরি যখন আটকাতে না পারে তখন এইগুলো মাধ্যম সে গ্রহণ করে। আবার অনেক আরও কিছু সংশয় সৃষ্টি করবে যে আপনি কি রিয়া করতেছেন। এটাও কিন্তু অনেক মানুষের, অনেক ভাইদের মধ্যে হয়। ভাইরা জিজ্ঞেস করে যে আমি যখন সালাত আদায় করি তখন আমার মনে হয় আমি রিয়া করতেছি, মানে লোক দেখানোর উদ্দেশ্যে আমি সালাত আদায় করতেছি। এটাও কিন্তু শয়তানের একটা চক্রান্ত, এটাও শয়তান। হ্যাঁ, আপনি যদি রিয়ার উদ্দেশ্য করেন এটা খাঁটি, তাহলে তো রিয়াই, আপনি সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন। কিন্তু এই যে আপনি বিচলিত হচ্ছেন সালাতের মধ্যেই, মনে করছেন আমি কি রিয়া করতেছি, তার মানে আপনি একাগ্রতা নেই কিন্তু সালাতের মধ্যে। এভাবে কিন্তু সে একাগ্রতা নষ্ট করার চেষ্টা করে, মানে যেভাবে হোক বান্দাকে সে আটকানোর চেষ্টা করবে, ইবাদতটা সে নষ্ট করার চেষ্টা করে। শয়তানের আরেকটা অস্ত্র হচ্ছে বিবাদ সৃষ্টি করা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইবলিসা কদ আইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুন, শয়তান এই ব্যাপারে নিরাশ হয়ে গেছে যে মুসল্লিরা তার ইবাদত করবে, এবারে সে নিরাশ। ওয়ালাকিন ফিত তাহরিশ বাইনাহুম, কিন্তু সে এই ব্যাপারে নিরাশ হয়নি যে মানুষের মধ্যে সে বিবাদ সৃষ্টি করবে, মানে বিবাদটা সে সৃষ্টি করতে পারছে কিন্তু মুসল্লিরা তার ইবাদত করছে না। এ ব্যাপারে সে নিরাশ হয়ে গেছে যে মানুষ তার ইবাদত করবে না, কিন্তু এ ব্যাপারে নিরাশ হয়নি যে মানুষের মধ্যে সে বিবাদ সৃষ্টি করতে পারবে না, বরং বিবাদ সৃষ্টি করতে পারবে। যে হাদিসটা কিছুক্ষণ আগেই উল্লেখ করেছি যে স্বামী স্ত্রীর মধ্যে সে বিবাদ সৃষ্টি করে। মানুষকে ভয় দেখায় শয়তানের আরেকটা অস্ত্র হচ্ছে সে নিজেদেরকে, তার বন্ধুদের, তার দলবলের ভয় দেখায় মানুষকে। ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউফু আউলিয়া, সে তো শয়তান, সে তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়। শয়তানের কাজ এটা, ভয় দেখাবে আমাদেরকে, অন্য শয়তানদের ভয় দেখাবে, অন্য শয়তানদের। কারণ শয়তান তো মানুষ শয়তান, জিন শয়তানদের মধ্যে তো আমি আগেই বলেছি যে জিন শয়তান, মানুষ শয়তান, সব শয়তানই আছে। যেমন আমাদেরকে এখন ভয় দেখাবে আমাদের পার্শ্ববর্তী শয়তানদের, মানুষ শয়তান যেগুলো ভয় দেখাবে যে 3 দিক থেকে তোমাদেরকে বেষ্টন করে আছে, 3 দিক থেকে তোমাদেরকে বেষ্টন করে আছে, তাদের চাল, তাদের পেঁয়াজ, তাদের আলু, এটা ছাড়া তোমাদের চলে না, এত এত স্বর্ণ, ছোট্ট একটা দেশ, কি করবা, তোমাদেরকে ধ্বংস করে ফেলবে, তার মানে তোমরা তার দাসত্ব করো, শয়তানি আহ্বান জানাবে, ভয় দেখাবে অন্য শয়তানদের। বাস্তব কথা। কিন্তু যদি মুসলিম হয়ে থাকি, আমরা মুমিন হয়ে থাকি, এগুলোকে আমরা পাত্তাই দেব না, বরং এই ভয় দেখানোর ফলে মুমিনদের আরো ঈমান কিন্তু বেড়ে যায়। এটা প্রমাণিত বিষয়। সাহাবা ইকরামকে যখন ভয় দেখিয়েছিল শয়তান, কি বলেছিল? ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, মানুষেরা কিন্তু তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে, মানে কাফেররা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে, অতএব ভয় পাও তাদেরকে। তোমরা মনে করো না যে তোমরা নিরাপদ হয়ে গেছো, তারা মদিনা ছেড়ে চলে গেছে কাফেররা, এর মানে মনে করো না তোমরা নিজেদেরকে নিরাপদ মনে করো না। এভাবে ভয় দেখাচ্ছিল সাহাবা ইকরামকে। কিন্তু সাহাবা ইকরামের কি হলো? আল্লাহ তাআলা বলছেন ফাযাদাহুম ঈমানা, ভয় দেখানোর ফলে সাহাবা ইকরামের ঈমান আরো বেড়ে গেল। ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, বলল যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম তত্ত্বাবধায়ক, তিনি উত্তম সাহায্য করে। সুতরাং মুমিন ব্যক্তিদেরকে শয়তানের ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, বরং মুমিন ব্যক্তিদের ঈমান আরো বেড়ে যায় এবং তারা আরো ঐক্যবদ্ধ হয়। সুতরাং এইসব ভয় দেখিয়ে যদি, এই জন্য আমাদেরকে কিন্তু প্রকৃত ঈমানদার হতে হবে। যদি আমাদের ভিতরে ঈমান থাকে, আল্লাহর উপর তাওয়াক্কুল থাকে, গোটা সারা বিশ্বের ভয় দেখানোর আমাদের মধ্যে ভয় আসবে না। ভয় কেন করবো? আমরা মুসলিম, আমাদের তো একসময় মরতে হবে। তো এই তাদের দাসত্ব করার জন্য, তাদের গোলামি করার জন্য তো এই দেশ স্বাধীন হয়নি। 47-এ প্রথম স্বাধীন হয়েছে তাদের দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য। তাদের দাসত্ব করার জন্য তো আমরা এ দেশকে স্বাধীন করে নিই, যে তাদের গোলামি করব, তাদের দাসত্ব করব। সুতরাং এগুলো হচ্ছে দুনিয়ার শয়তানদের লিডার। এগুলো শয়তান আমাদের মধ্যে আছে, কিন্তু এগুলো হচ্ছে লিডার। আরেকটা লিডার দেখুন সারা বিশ্বের শয়তানদের লিডার, সেটা হচ্ছে এই যে ইহুদিরা, ইসরায়েল। সিরিয়ায় আমাদের ভাইরা আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাহ অনুসারীরা যখন বিজয় লাভ করলো, কারণ সিরিয়ার
এই ভাইয়েরা যুগের পর যুগ ধরে নির্যাতনের শিকার হয়ে আসছিলেন, যুগের পর যুগ ধরে নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। তাদের পরিবারের সদস্যরা শাহাদাত বরণ করা, তাদের মৃত্যু হওয়া, নিহত হওয়া, এটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সেই সিরিয়ার শয়তানদের লিডার যখন পালালো, খেয়াল করে দেখুন, এতদিন কিছুই করেনি ইসরায়েল, সেখানে হামলা শুরু করেছে এখন। তারপরে এতদিন সেখানে সমস্যা ছিল না, এতদিন চুপচাপ কেন? এইগুলো হচ্ছে দুনিয়ার শয়তান, এগুলো মানে শয়তানদের লিডার যদি বলতে পারেন, মানুষের মধ্যকার শয়তানদের লিডার। যাই হোক, যে কথা বলছিলাম যে শয়তানের কাজ হলো ভয় দেখানো, আমাদেরকে ভয় দেখাবে। কিন্তু যদি বাস্তবে আমাদের মধ্যে ঈমান থাকে, আল্লাহর উপর তাওয়াক্কুল থাকে, কোনো ভয় করা যাবে না। আপনি তো আল্লাহ হেফাজত করে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারেন, আপনি এমনি স্বাভাবিক অবস্থায় মারা যেতে পারেন। তো গোলামদের হাতে, শয়তানদের হাতে যদি নিহত হন, এটা তো আমাদের জন্য শাহাদাত। সুতরাং ভয় করা যাবে না, প্রকৃত ঈমানদার হতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। সম্মানিত উপস্থিতি, শয়তানের আরেকটা অস্ত্র হচ্ছে ভুলিয়ে দেওয়া মানুষকে, আর নিশ্চিয়ান ভুলিয়ে দেওয়া। সেজন্য মুসা আলাইহিস সালাম যখন তার সাথীকে নিয়ে যখন খিজির আলাইহিস সালামের কাছে যাচ্ছিলেন, তখন সাথীকে লম্বা ঘটনা বলে দিয়েছিলেন যে মাছ যদি ব্যাগ থেকে বের হয়ে যায় জীবিত হয়ে, আমাকে বলবা, কারণ ওইখানে খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ পাওয়া যাবে। কিন্তু মাছ বের হয়ে গেল, কিন্তু ইউশা ইবনে নুন ভুলে গেলেন। পরে যখন মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, তখন তিনি বললেন, আর আইতা ইয আওয়াইনা ইলা সখরাতি ফাইন্নী নাসিতুল হুত। আপনি লক্ষ্য করেছেন কিনা, আমরা যখন পাথরের কাছে আশ্রয় নিয়েছিলাম, পাথরে যখন আপনি ঘুমিয়েছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন, ওই সময় মাছ কিন্তু চলে গেছে, আমি সেই মাছের কথা আপনাকে বলতে ভুলে গেছি। ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা। আসলে শয়তানই আমাকে আপনাকে এই কথা বলতে ভুলিয়ে দিয়েছে। তার মানে শয়তান মানুষকে ভুলিয়ে দেয়। ইউসুফ আলাইহিস সালাম যখন দুইজনের স্বপ্নের ব্যাখ্যা করলেন, যার ক্ষেত্রে ধারণা করলেন যে এই ব্যক্তি মুক্তি পাবে এবং বাদশার কাছে যাবে, ওয়াকালা লিল্লাযী যান্না আন্নাহু নাজিম মিনহুম আযকুরনি ইনদা রাব্বিক, তাকে বললেন যে তুমি জেল থেকে মুক্ত হয়ে তোমার বাদশাকে আমার ব্যাপারে কথা বলিও, আমার ব্যাপারে বলিও যে নির্দোষ একজন মানুষ জেলে আছেন। কিন্তু কি হলো? ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বিহি, শয়তান এই কথাটা বলতে তাকে ভুলিয়ে দিল। ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন, এই কারণে ইউসুফ আলাইহিস সালাম বেশ কয়েক বছর জেলখানাতে আরো কয়েক বছর জেলখানাতে থাকতে হলো। তাহলে এখানে বোঝা যাচ্ছে শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয়। তারপরে তার একটা বড় অস্ত্র হলো, সে আমাদেরকে কাছে হিতাকাঙ্ক্ষী সাজতে চায়, যে সে আমাদের খুব হিতাকাঙ্ক্ষী, যেমনটা আদম আলাইহিস সালামের কাছে সেজেছিল হিতাকাঙ্ক্ষী। এরপরে হচ্ছে সে আমাদের কাছে আশা জাগায়, সে আমাদেরকে ওয়াদা করে আশা জাগায় আমাদের মধ্যে। ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহুম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। সে তাদেরকে প্রতিশ্রুতি দেয়, সে তাদের মধ্যে আশা জাগায়, কিন্তু সে তাদেরকে প্রতারণা ছাড়া অন্য কোনো ওয়াদা সে করে না, প্রতিজ্ঞা করে না। সম্মানিত উপস্থিতি, শয়তান মানুষকে মধ্যম পন্থা থেকে দূরে রাখে। মানুষ মধ্যম পন্থা অবলম্বন করবে। আল্লাহ তাআলা যখন কোনো আদেশ করবেন, সে আদেশ মানুষ পালন করবে। শয়তান এক্ষেত্রে দুইটা পদ্ধতির একটা অবলম্বন করে। যে কোনো আদেশের ক্ষেত্রে শয়তান দুইটার একটা পদ্ধতি অবলম্বন করে। হয় আপনাকে গাফেল করে দিবে, আপনি যদি গাফেল হয়ে যান, অথবা আপনার মধ্যে অলসতা সৃষ্টি করবে, উদাসীনতা সৃষ্টি করবে, শৈথিল্যতা সৃষ্টি করবে, যাতে আপনি ঠিকভাবে ওই কাজটা না করতে পারেন। এটা হলো একটা পথ। এই পথ থেকে যখন সে বাধা দিতে পারে না এই পদ্ধতিতে, তখন আরেকটা পদ্ধতি যায়, আপনি যেন সেখানে বাড়াবাড়ি করে ফেলেন, বাড়াবাড়ি যাতে করে ফেলি। বাড়াবাড়ি করলেও কিন্তু গ্রহণযোগ্য না। যেমন উদাহরণস্বরূপ বলছি, দুনিয়াতে কিছু মানুষ আছে যারা নবীদের ক্ষেত্রে বাড়াবাড়ি করে ফেলে। ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন, তাকে নবী মনে করতে হবে, তাকে আল্লাহর বান্দাই মনে করতে হবে। কিন্তু কেউ তাকে মনে করেছে কি, যে সে হচ্ছে আল্লাহ, সে হচ্ছে মাবুদ একজন, 3 মাবুদের একজন। তাহলে এটা হয়ে গেল কি? বাড়াবাড়ি। এটা বাড়াবাড়ি করে ফেললো, নবীকে সম্মান করলো, গুরুত্ব দিল, কিন্তু বাড়াবাড়ি করে ফেললো। আরেক দল আছে নবীদেরকে হত্যাই করেছে। তাহলে এটা হলো বিপরীতটা। তাহলে শয়তান কিন্তু চেষ্টা করে দুইটার যে কোনো একটা মাধ্যম গ্রহণ করতে। যারা আমরা ভালো কাজ করি, আমরা যাতে বাড়াবাড়ি করে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বাড়াবাড়ি করে ফেলি, আনুগত্য করতে যে তার। আবার আরেক দলকে শয়তান বাধা দেয়, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাই সে না দিতে পারে। এরপর হচ্ছে রাগ। রাগের মাধ্যমে, এটাও কিন্তু শয়তানের একটা বড় অস্ত্র। কারণ মানুষ যখন রেগে যায়, তার কিন্তু হিতাহিত জ্ঞান থাকে না অনেক সময়। সে কিন্তু অনেক খারাপ ফাহিশা কথাও বলে ফেলে, অনেক খারাপ কাজও করে ফেলে সে। এটাও কিন্তু তার একটা বড় অস্ত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুজন ব্যক্তি গালাগালি করলো এবং ফাগাদিবা আহাদুমা, একজন অনেক রেগে গেল। ফাশতাদ্দা গাদাবুহু হাত্তা ইনতাফাকা ওয়াজহুহু ওয়া তাগায়্যারা।
তার এতই প্রচণ্ড রেগে গেল যে তার মুখ ফুলে গেল এবং তার চেহারা বিকৃত হয়ে গেল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি একটা বাক্য জানি, সে যদি এটা বলে তাহলে তার মধ্যে যেটা আছে সেটা চলে যাবে। তার মানে শয়তান থেকে আশ্রয় চাওয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে ঘটনা আছে, মূল বিষয়টা হলো, যে সময় কম এই জন্য আমি সংক্ষিপ্ত করছি, যে রাগ এটা কিন্তু শয়তানের একটা বড় অস্ত্র, এর মাধ্যমে সে মানুষকে বিপদগামী করতে চায়। তাসবিফ আরেকটা হলো যে মানে বিলম্বিত করা, ভবিষ্যতে করব, তওবা করতে হবে, আমাকে খারাপ কাজের মধ্যে আছি। সমস্যা কোথায়? তুমি তো কেবল মানে প্রাপ্তবয়স্ক হয়েছো এখন যদি কিছু খারাপ কাজ করে নাও, এখনো তো বয়সই তোমার হয়নি, মাত্র 16 বছর বয়স, 17 বছর বয়স, এখন কিছু মজা করে নাও, পরে তওবা করবা। এরপরে যখন যৌবন আসলো, পুরোপুরি যৌবন চলে আসলো, যখন আবার বলছে যে তুমি তো এখনো যুবক, তাজা একজন যুবক, সমস্যা কি, কিছু খারাপ করে মজা কিছু করে নাও, তওবা পরে করবা। এরপর বয়স হয়ে গেল, তুমি তো এখনো শক্ত আছো, তুমি তো একবারে দুর্বল হয়ে জানো যে তোমার মৃত্যুর সময় হয়ে গেছে, এখনই তো মরার কোনো সম্ভাবনা নাই, আরো কিছুদিন মজা করে নাও। এরপরে এভাবে করতে করতে মানুষ তওবাকে কি পিছাতে থাকে, এক পর্যায়ে যে তওবা করার আর সৌভাগ্য হয় না, বিলম্বিত করতে থাকে। তাসবিহ করবো অচিরেই। সালাত আদায়ের কথা বলবেন মানুষকে, বলবে যে সামনে জুমা থেকে বা সামনে রমাদান থেকে, অনেক মানুষ বলবেন সামনে রমাদান থেকে শুরু করবে, নিশ্চয়তা আছে ওনার যে সামনে রমাদান পাবে, সামনে রমাদান থেকে শুরু করবে। এটা কিন্তু শয়তানের একটা চক্রান্তের ফল। এরপর হচ্ছে পাপকে হালকা করে দেখাবে, তুমি তো অল্পই করতেছো, তুমি শুধু তোমার দ্বারা শুধুমাত্র চোখের জেনাটাই হচ্ছে। কত মানুষ আছে লম্পট, খারাপ, সারাদিন ব্যভিচারের মধ্যে নিমজ্জিত আছে, আর তুমি শুধু চোখের পাপটাই করতেছো। এটা তো তেমন বড় কিছু না, মানুষও জানতে পারছে না, অসুবিধা কোথায়? পাপকে হালকা করে তুলবে শয়তান, এটা তার একটা চক্রান্ত। এবং তওবার পরের অবস্থাটাকে কঠিন করে তুলবে সে। তওবা করার পর আপনি চিন্তা করবেন, তওবা করার পর তাহলে তো আমি এই কাজগুলো করতে পারবো না। এই কাজগুলো তুমি যদি না করো তাহলে কি অবস্থায় তুমি তখন থাকবা? তুমি কি নিজেকে ধৈর্য ধারণ করতে পারবা? তোমার বন্ধুরা তোমাকে নিয়ে কি ভাববে? তোমাকে নিয়ে তো ঠাট্টা মশকরা করবে, এই করবে ওই করবে। এটাও কিন্তু শয়তানের একটা চক্রান্ত। আপনাকে তওবার পরের অবস্থাটা আপনার জন্য কঠিন করে তুলবে সে। আপনি ভাববেন যে তওবা করার পর আমি সঠিক পথের উপর স্থির থাকতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এবার শয়তান থেকে নিজেকে কিভাবে রক্ষা করবো কয়েকটা সংক্ষিপ্ত বলে দিই। এর আগেও বলেছি, সেটা হলো আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, তার একনিষ্ঠ বান্দা হওয়া। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমান এনেছে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, তার উপর শয়তানের কোনো আধিপত্য নেই। তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুল করা এবং ঈমানদার হওয়া, এর মাধ্যমে আমরা নিজেদেরকে শয়তানের চক্রান্ত থেকে দূরে রাখতে পারবো। দুইটি সূরার কথা বলা হয়, মুআউযিযাতান, সূরা ফালাক এবং সূরা নাস। এই দুইটি সূরার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবথেকে উত্তম মাধ্যম হলো এই দুইটি সূরা। এর সাথে প্রতি সালাতের শেষে সূরা ইখলাস সহ 3টি সূরা পাঠ করার কথা বলা হয়েছে। সকাল সন্ধ্যা জিকিরে 3 বার করে পাঠ করার কথা বলা হয়েছে, সকাল সন্ধ্যা জিকিরে। এবার ঘুমানোর সময় 3টি সূরা পড়ে শরীর মালিশ করার কথা বলা হয়েছে। এরপর আয়াতুল কুরসি, যেটা আমরা পাঠ করে থাকি ঘুমানোর সময়, যদি পাঠ করি তাহলে শয়তান সকাল পর্যন্ত, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি ফাইন্নাহু লা ইয়াকরাবুকা ফাইন্নাহু লা ইয়ানজিলু আলাইকা মিনাল্লাহি হাফিজ ওয়া লা ইয়াকরাবুকা শাইতানুন হাত্তা তুসবিহা। শয়তান সকাল পর্যন্ত ধার কাছে আসতে পারবে না যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়। এরপর হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত, আয়াতান মিন আখির সূরাতুল বাকারা মান কারাহুমা ফি লাইলাতিন কাফাতাহু। কেউ যদি প্রত্যেক রাত্রে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করে, এটাই তার জন্য যথেষ্ট হবে, মানে শয়তান থেকে রক্ষার জন্য যথেষ্ট হবে। সর্বোপরি কোরআন তেলাওয়াত করা, এটা শয়তান থেকে রক্ষার অন্যতম মাধ্যমে। যেন আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা ক্রাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। তুমি যদি কোরআন তেলাওয়াত করো তাহলে তোমার এবং আখিরাতের প্রতি যারা ঈমান আনে না তাদের মধ্যে আমি একটা প্রচ্ছন্ন পর্দা দিয়ে দিই, তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে এখানে সর্বপ্রকার শয়তান থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন যদি কোরআন তেলাওয়াত করি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি আমরা পাঠ করব দিনে 100 বার। যদি পাঠ করি অনেক ফজিলতের মধ্যে একটা ফজিলত হচ্ছে যে ওই দিনের জন্য শয়তান থেকে সে নিজেকে রক্ষা করতে পারে, শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না ওই দিন। অন্য আয়াতে অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল আবদা লা ইউহরিজু নাফসাহু মিনাশ শাইতান ইল্লা বিযিকরিল্লাহ। আল্লাহর জিকির ছাড়া মানুষ নিজেকে শয়তান থেকে রক্ষা করতে পারে না। সেজন্য সর্বোপরি সর্বপ্রকার জিকির। খাওয়ার সময় বিসমিল্লাহ যদি আমরা বলি, বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ বললে শয়তান তখন বলে যে তোমাদের আর বাড়িতে এখানে থাকার জায়গা হলো না, অন্য শয়তানদেরকে বলে। খাওয়ার সময় বিসমিল্লাহ বলে তোমাদের আর খাবার খাওয়ার সুযোগ হলো না। যেন প্রত্যেকটা মুহূর্তে ওয়াশরুমে যখন যাবো সেখানে বিসমিল্লাহ বলবো, বাড়ি থেকে বের হবো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পাঠ করলে
আল্লাহর পক্ষ থেকে বলা হয় তাকে হেদায়েত করা হলো, তাকে রক্ষা করা হলো, তার জন্য যথেষ্ট করে দেওয়া হলো। শয়তান তার থেকে দূরে পালিয়ে যায় এবং আরেকজন শয়তানকে বলে, যাকে রক্ষা করা হয়েছে, যাকে হেদায়েত দেওয়া হয়েছে, যার জন্য যথেষ্ট করে দেওয়া হয়েছে, তার কোনো ক্ষতি তুমি করতে পারবে না। তাহলে দেখুন এই জিকির আজকারগুলো এগুলো আমাদের জন্য মানে অন্যতম উপায়। তেলাওয়াতের সিজদা, আমরা সিজদার আয়াত তেলাওয়াত করে সিজদা দিব, এটাও শয়তান থেকে রক্ষার মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, ইযা ক্বারা ইবনু আদম আস-সাজদা ফাসাজাদা ই'তাজালা আশ-শাইতানু ইয়াবকি, যখন কোনো মানুষ সিজদার আয়াত তেলাওয়াত করে সিজদা দেয় তখন শয়তান কাঁদতে কাঁদতে দূরে চলে যায় এবং বলে ওয়া ইয়া ওয়াইলাহ, হায় আমার দুর্ভাগ্য। অন্য বর্ণনা এসেছে উমের ইবনু আদম বিসসুজুদ, শয়তানের বাক্য এটা, যে মানুষকে সিজদার আদেশ করা হয়েছে, ফাসাজাদা, এরপর মানুষ সিজদা দিয়েছে, ফালাহুল জান্নাহ, এই কারণে আল্লাহ তাকে জান্নাতে দিয়েছেন। ও উমিরতু বিসসুজুদ, কিন্তু আমাকে সিজদার আদেশ করা হয়েছিল, ফাআবাইতু ফালিন্নার, কিন্তু আমি অস্বীকার করেছিলাম, এই কারণে আমার ভাগ্যে জাহান্নাম জুটেছে। তাহলে সিজদা করা এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আমল। বিশেষ করে তেলাওয়াতের সিজদার কথা এই হাদিসে বলা হয়েছে, যেন কোরআনের যদি সিজদার আয়াত তেলাওয়াত করি সিজদা আমরা দিব। জামাতবদ্ধভাবে জীবনযাপন করা, এটাও শয়তান থেকে নিজেকে রক্ষার অন্যতম একটা বড় মাধ্যম। জামাতবদ্ধভাবে জীবনযাপনের কয়েকটা রূপ আছে। প্রথম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম যে পথের উপর ছিলেন সে পথের উপর থাকা, এটা হলো প্রথম রূপ। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যে পথের উপর আছি সে পথের উপর যদি আমরা থাকতে পারি, যারাই থাকবো তারাই হচ্ছে জামাত, ঐক্যবদ্ধভাবে থাকলাম, সেই পথের উপর যদি আমরা থাকতে পারি বাস্তবেই। এরপরে দ্বিতীয় রূপ হচ্ছে মুসলিম শাসকের অধীনে ঐক্যবদ্ধ থাকা। মুসলিমরা মুসলিম শাসকের অধীনে, তাদের একজন শাসক থাকবে যিনি ইসলামের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন, তার মাধ্যমে তারা ঐক্যবদ্ধ থাকবে। এরপরে বিভিন্নভাবে ঐক্যবদ্ধ থাকার রূপ আছে, যেমন আপনি কর্মজীবনে আপনি ঐক্যবদ্ধ থাকবেন, যাদের সাথে আপনি কাজ করছেন, আপনি আপনার কর্মক্ষেত্রে, যেমন বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে কিন্তু বিভিন্ন সংগঠন দেখা যায়, মৎস্যজীবী সংগঠন, বা দেখা যায় না বিভিন্ন পেশার মানুষের সাথে, যারা শিক্ষক থাকে তাদের মধ্যে দেখবেন যে একটা সংস্থা আছে। এগুলো কেন? এগুলো কিন্তু হ্যাঁ ঐক্যবদ্ধভাবে থাকতে পারে না, দ্বন্দ্ব আসে, কিন্তু এগুলোর প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে যাতে ঐক্যবদ্ধভাবে থাকতে পারে। দাওয়াতি ময়দানে দাওয়াতের যখন আমরা দিব সেখানে ঐক্যবদ্ধ থাকা, জামাতবদ্ধভাবে থাকার চেষ্টা করা। কারণ এককভাবে থাকলে আপনার উপর বিভিন্ন ধরনের বাধা আসতে পারে, কিন্তু জামাতবদ্ধভাবে থাকলে আপনি সে বাধা অতিক্রম করতে পারবেন। সেজন্য আমি দাওয়াতি ময়দানে সেখানে আমি ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব, এটা একটা রূপ। এরপরে হচ্ছে যে জায়গায় আমি বসবাস করছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি যে জায়গায় বসবাস করছি সেই জায়গার মানুষের সাথে ঐক্যবদ্ধভাবে থাকা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদবিন লা তুকামু ফিহিমুস সালাহ ইল্লা ক্বাদ ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান। যখন তিনজন ব্যক্তি কোনো গ্রামে বা মরু অঞ্চলে, মরুভূমিতে বসবাস করে এবং তাদের মধ্যে যদি সালাত প্রতিষ্ঠিত না হয়, মানে জামাতে যদি তারা সালাত আদায় না করে, তিনজন ব্যক্তি কোনো জায়গায় বসবাস করছে কিন্তু জামাতে সালাত আদায় করছে না, তাহলে কি হবে? শয়তান তাদের উপর আধিপত্য বিস্তার করে। আলাইকুম বিল জামাআহ, সুতরাং তোমরা জামাতবদ্ধভাবে জীবনযাপন করো। ফাইন্নামা ইয়াকুলু যিবুল কাসিয়া, কারণ নেকড়ে বাঘ দলচ্যুত বকরিকে খেয়ে ফেলে। তাহলে এটাও গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যেখানে বসবাস করছেন সেই জায়গার মুসলিমরা জামাতবদ্ধভাবে সালাত আদায় করবে, বিচ্ছিন্নভাবে থাকবে না। এই জন্য আমি হয়তো আমার কর্মজীবনে জামাতবদ্ধভাবে আছি, আমার পেশায় যারা, কিন্তু আপনি যেখানে বসবাস করছেন সেখানে আপনি মসজিদে যাচ্ছেন না, তাহলে আপনি জামাত থেকে বিচ্ছিন্ন। কারণ জামাতবদ্ধ হওয়ার, যেখানে আমরা বসবাস করছি সেটার অন্যতম মাধ্যম হচ্ছে মসজিদ থাকবে, মসজিদে যে জামাতের সাথে সালাত আদায় হবে, এটা একটা রূপ। এবং অবশ্যই শুধুমাত্র সালাত আদায় করবে না, এখানে এসে দিনের জ্ঞান অর্জন করবে এবং এখানে সমস্যাগুলো, প্রত্যেকের সমস্যা যেগুলো আছে, আপনি এখানে ধরুন এখানে যারা বসবাস করি এই মসজিদে সালাত আদায় করতে আসবো, এটা জামাতবদ্ধ থাকার একটা উপায়। এখানে আসবো, এখানে কমিটি দেখবে কে মসজিদে আসছে না, যদি না আসে খোঁজ খবর নেবে, উনি তো আসতেন মসজিদে, আসছেন না কেন, কোনো সমস্যার মধ্যে পড়লেন কিনা, কোনো বিপদের মধ্যে পড়লেন কিনা, তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে, কোনো সমস্যা আছে কিনা। এখানে কে দরিদ্র আছে আমরা একটু দেখব, কে খাবারের অসচ্ছলতা আছে, আমরা যারা সচ্ছল তাদেরকে আমরা সহযোগিতা করব। এই যে এভাবে কিন্তু মানুষের মধ্যে কিন্তু ভালোবাসা বৃদ্ধি পাবে। একটা স্থানে আমি যখন থাকবো এভাবে মানুষের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। কোনো সমস্যা হলে সে শিক্ষার ক্ষেত্রে এভাবে আমরা আবার যদি আমরা দেখি আরেকটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ, সমাজের মধ্যে অন্যায় কাজ থেকে বিরত রাখা মানুষকে। আমাদের মধ্যে যদি ঐক্যবদ্ধ আমরা না থাকি এটা কঠিন হবে। যেমন ধরুন কেউ অন্যায় করতেছে, এখন বাস্তবে কিন্তু আমরা, যদিও এটা হলো শাসকের দায়িত্ব, কেউ অন্যায় কাজ করলে জোরপূর্বক তাকে বাধা দেওয়া এটা কিন্তু শাসকের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব, কারণ তাদের হাতে ক্ষমতা আছে, তাদের হাতে শক্তি আছে। আপনি যদি বাধা দিতে যাই তাহলে
ফিতনা সৃষ্টি হবে সেখানে। আমরা হয়তো মুখ দিয়ে বলতে পারবো, কিন্তু ক্ষমতা যদি না থাকে তাহলে কিন্তু আমরা জোরপূর্বক বাধা দিতে পারবো না। ধরুন কোনো জায়গায় একটা অন্যায় অপকর্ম হচ্ছে, আমরা কি বাধা দিতে পারবো? সেখানে যাই ফিতনা সৃষ্টি করবে যে আপনি কে বলবে। কিন্তু যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, আবার আমরা সবাই এই মসজিদে যারা আছি তারা ঐক্যবদ্ধ হলাম, উদাহরণস্বরূপ বলছি যে আমাদের কারো যদি বিয়ে হয়, বিয়ে বাড়িতে কোনো গান বাজবে না, সবাই আপনারা রাজি আছেন? আপনারা বলেন হ্যাঁ রাজি আছি। যদি বাজে তার ব্যাপারে কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করবো, তাকে সমালোচিত করব। ধরুন কারো বাড়িতে বাজতে শুরু করলো, তখন কিন্তু আমরা সবাই যে তাকে কিন্তু সুযোগ সৃষ্টি হবে যে তাকে বলবো না, আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম যে এখানে কোনো প্রকার গান বাজনা করা যাবে না, অতএব বন্ধ করো। এখানে কিন্তু আমরা শক্তি প্রয়োগ করার সুযোগ হলো, সামাজিকভাবে একটা ঐক্য গড়ে তুললাম। কারণ এখানে তো আমাদের প্রশাসন তো বাধা দিবে না, এসে শাসক তো মুসলিম শাসক না যে আপনার গান বাজনা বাধা দিবে। তাহলে আমরা কি করতে পারবো? যদি এভাবে ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের মধ্যে যে সমস্যাগুলো সৃষ্টি হয় সেখানে জোরপূর্বক কিছুটা হলেও শক্তি প্রয়োগ করে বন্ধ করতে পারবো, কিছুটা হলেও ক্ষমতা থাকবে যদি আমরা ঐক্যবদ্ধ হয়। আর ঐক্যবদ্ধ না হলে পারবো না এটা, কারণ তখন ভয় পাবে যে সবাই একদিকে আমাকে বাধা দিচ্ছে, আমি এই কাজ করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, যাই হোক এই বিষয়ে লম্বা কথা আছে, আমি যেহেতু সময় শেষ হয়েছে আমি এই জন্য লম্বা করলাম না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের জীবন চলার পথে সব থেকে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে প্রথম যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, বাধা হলো শয়তান। অতএব আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যাতে আমাদেরকে শয়তান থেকে রক্ষা করেন এবং আমরা তারই আনুগত্য একনিষ্ঠভাবে করতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফিহি ওয়া বিসুন্নাতিল মুস্তাফা মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিন।